যেতে লাগবে না। হ্যালো, বয়া লাগবে না, বয়া ছাড়াই সাউন্ড ভালো হচ্ছে। বয়া ছাড়া সাউন্ড ঠিক আছে না? হুম। ওয়ালাইকুম সালাম সালমান ফার্সি, ওয়ালাইকুম সালাম আব্দুল্লাহ নোমান, ওয়ালাইকুম সালাম তানজিম তাবাসসুম, ওয়ালাইকুম সালাম শাহজাহান, ওয়ালাইকুম সালাম সম্মদীপ রায়। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, বাট একটু ঠান্ডা পড়েছে মনে হচ্ছে, বাতাস বলছে। হ্যাঁ আনিকা, ওয়ালাইকুম সালাম। মাসুদুর রহমান, ওয়ালাইকুম সালাম ভাই। রুকাইয়া রহমান অনু, ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ নাসিমুল ইসলাম, ওয়ালাইকুম সালাম। আদাব ভাই, আদাব। ফাহমিদ ফারহান, ওয়ালাইকুম সালাম। সামিয়া সাথী, ওয়ালাইকুম সালাম। শ্রাবণী, ওয়ালাইকুম সালাম। আমরা এখন এমন একটা চ্যাপ্টার শুরু করছি যে চ্যাপ্টারটা ইন্টারনেট সিলেবাসের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনটা বিভিন্ন জায়গায় লাগে, তোমরা জানো, ফিজিক্সে লাগে, কেমিস্ট্রিতে লাগে, তারপর ম্যাথে তো লাগবেই। গুড ইভিনিং ভাইয়া, গুড ইভিনিং। আদাব ভাইয়া, প্রলয় কুমার, আদাব। জয়েন করো, সবাইকে মেনশন দাও, সবাই লাইভে থেকে ক্লাস করুক, এটাই আমি চাই। এবং তোমরা জানো যে ভাইয়া অনেকদিন অনেক রাতেও দেখি জাস্ট একটা টি শার্ট পরে ক্লাস নেন, আর আজকে জ্যাকেট পরে। তোমার কথা শুনে জ্যাকেট খুলে দিলাম, যাও। জ্যাকেট খুলে দিলাম। ভাইয়া বাসায় কবে আসবেন? তনিমা হোসেন মিথিলা, তখন ভাইয়া আমরা এখন একই বাসায় আছি। ও, তখন আমার ওখানে একই সাথে আছে, তাই না? আসবো ইনশাল্লাহ, দেখা যাক শুক্রবারে আসতে পারি মিথিলা। চমৎকার লাগতেছে ভাই, চমৎকার লাগতেছে, ধন্যবাদ। সাবরিনা, ওয়ালাইকুম সালাম, গুড ইভিনিং ভাই। জুবাইর হাসান, জুবাইর ঝিনাইদহ থেকে, ধন্যবাদ এত দূর থেকে জয়েন করার জন্য। শোনো, আমি তোমাদের ইন্টিগ্রেশন, এই যে যারা বাইরে থেকে অনেকে জয়েন করেছো বা সেকেন্ড ইয়ারদের জন্য আবার সুযোগ দিয়েছি ইন্টিগ্রেশনটা করানোর জন্য, কারণ আমার থেকে মনে হয়েছে যে ইন্টিগ্রেশনটা ভালোভাবে তোমাদের জানা দরকার। আচ্ছা, সবচেয়ে বড় কথা, অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে ভাই 100 টাকায় মাত্র আপনি ইন্টিগ্রেশন করাচ্ছেন কেন? এরকম ভাবে তোমাদের যদি সদিচ্ছা থাকে, ঠিক আছে, পরবর্তী যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারে 100 টাকা করে দেবো, ঠিক আছে? কিন্তু তোমরা একটা আমাকে ওয়াদা করতে হবে যে তোমরা কখনোই দুর্নীতির আশ্রয় নিবা না, অনৈতিকতার আশ্রয় নিবা না, অসৎ উপায়ে শিক্ষা অর্জন করবা না। এইটুকু কথা তোমাদেরকে দিতে হবে আমাকে, ঠিক আছে? কারণ 25টা ক্লাসে 100 টাকা মানে কি? পার ক্লাস 4 টাকা, যেখানে একটা ক্লাস করতে এমবি খরচই তার থেকে বেশি হয়। ঘটনা সঠিক কিনা? সেখানে পার ক্লাস 4 টাকা। এটার জন্য মানে তোমরা অনৈতিক কোনো কিছুর আশ্রয় নিও না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমি যে ক্লাসটা নিচ্ছি, অন্তত তোমরা এই ক্লাসগুলো দিয়ে আবার ইউটিউব চ্যানেল খোলো না, ওকে? অনেকে এই চ্যানেলগুলোতে এই ক্লাসগুলো দিয়ে দেয়, মানে খুব খারাপ লাগে তাতে, ঠিক আছে? তাও অনেক অনেস্ট ছেলেমেয়েরা আছো, তোমরা অনেক সৎ ছেলেমেয়েরা আছো, যারা কিনা ওই ইউটিউবের ওই ভিডিওগুলো দেখলেও তো দেখতে পারতো, না দেখে তারা কিন্তু ঠিকই টাকা দিয়ে জয়েন করে গ্রুপগুলোতে। সুতরাং আমার অনুরোধ থাকবে তোমাদের প্রতি যে তোমাদের যদি সদিচ্ছা থাকে, পড়ালেখা করার ইচ্ছা থাকে, সততা, সংগ্রাম আর সত্যনিষ্ঠা নিয়ে, তাহলে
পরবর্তী চ্যাপ্টারগুলো আমি তোমাদেরকে 100 টাকা করে দিয়ে দেবো। এখন অনেকের প্রশ্ন যে ভাই আমরা যারা সেকেন্ড ইয়ার ফুল কোর্সে আছি, অনলাইন কোর্সে ভর্তি হয়েছি, 5100 টাকা দিয়ে ভর্তি হয়েছি, এরকম আছে কিন্তু, তাহলে তো 100 টাকা করে দিলে এত লাগতো না। ঠিক আছে, তোমাদের জন্য ভবিষ্যতে অন্য কিছু অপেক্ষা করছে, এটা আমি এখন বলছি না। তোমরা যেহেতু 5100 টাকা দিয়ে সেকেন্ড ইয়ারে জয়েন করে নিয়েছো, সুতরাং তোমাদের ভবিষ্যতে এইটা যেন পুষিয়ে যায় সেই ধরনের একটা ব্যবস্থা তোমাদের জন্য আমি করব। ঠিক আছে, এখন তোমাদের প্রতি অনুরোধ যে তোমরা যে 100 টাকায় যে সুযোগটা গ্রহণ করতেছো, বাইরের স্টুডেন্টরা, তোমাদের আশেপাশে অনেকে এমনটা মনে করো না যে 100 টাকা মানে কি কমজোরি পড়া হবে নাকি। কমজোরি পড়া হবে না। আমার সর্বোচ্চ দিয়ে, মানে আমার যতটুকু জানা আছে আমার এই ছোট্ট মাথা দিয়ে, ইন্টিগ্রেশনের সর্বোচ্চ জিনিসটা আমি তোমাদেরকে শিখাবো। একবারে অ্যাডমিশন পর্যন্ত পার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এখন তোমাদের দায়িত্ব তোমার পার্শ্ববর্তী একজনকে, দুইজনকে, তিনজনকে যারা ক্লাসগুলো করতে চায় তাদেরকে জয়েন করানো আর কি। এই সুযোগ তোমরা একাই গ্রহণ করবা কেন, পার্শ্ববর্তী আরো 2-10 জনকে জয়েন করাও, সমস্যা নাই। ওকে, সবাই সুযোগ গ্রহণ করুক। প্রয়োজন বোধের পরবর্তীতে প্রত্যেকটা চ্যাপ্টারই 100 টাকা করে দেওয়া হবে। ওকে, সাউন্ড কম কেন ভাই? সাউন্ড কম না। কানিস ফাতেমা মিমোসি, যারা 12K দিয়ে ভর্তি হয়েছে সেকেন্ড ইয়ারে, তাদের তো এই যে সামনে প্রিপারেশন বেসে আসতেছে, তোমাদের জন্য নতুন চমক অবশ্যই অপেক্ষা করতেছে। ওকে, সমস্যা নাই। সাউন্ড অনেক কম, শোনার মতো হচ্ছে কিনা, শোনা যায় কিনা এইটুকু হলেই হবে। ওকে, তাহলে আমরা শুরু করতেছি ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে যোগজীকরণ। সর্বপ্রথম একটা কথা বলে নিই, ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। ওকে, তো আমি কথাটা একটু লিখতেছি যে ইন্টিগ্রেশন is the reverse process of differentiation অর্থাৎ ইন্টিগ্রেশনটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের একটা উল্টা প্রক্রিয়া। ইন্টিগ্রেশনটা একটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টা প্রক্রিয়া। তোমাদেরকে বোঝানোর খাতিরে আমি সঠিক ব্যাঠিক বিভিন্ন কিছু সমন্বয়ে ইন্টিগ্রেশন বিষয়টা একটু ফিল করানোর চেষ্টা করব। সঠিক তথ্য আছে, আবার ব্যাঠিক তথ্যও থাকবে, এগুলো সমন্বয়ে আমি কিন্তু তোমাদেরকে ইন্টিগ্রেশনটা বোঝাবো, কিছু মনে করো না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, সাধারণভাবে আমি বলি ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করা। সাধারণ ভাষায়, আমি খুব বেশি কঠিন ভাষায় যাব না। তোমরা যে লেভেলে আসো, যে বয়সে আসো, এইটুকু বোঝানোর জন্য যে কথাগুলো বলা দরকার আমি সেটুকুই শুধু বলবো। ওকে, ডিফারেন্সিয়েশন মানে কোনো কিছুকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে বিভক্ত করা, কোনো এক মুহূর্তের পরিবর্তনের হার নির্ণয় করা, মানে খুবই ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করা, রাইট? যেমন আমি যদি তোমাকে বলি যে আমি যদি তোমাকে বলি এটা নির্দিষ্ট দৈর্ঘ্যের একটা দ্বন্দ্ব। ওকে, এটা হচ্ছে x দৈর্ঘ্যের একটা দ্বন্দ্ব। ওকে, x দৈর্ঘ্যের একটা দ্বন্দ্ব, বা এটা একটা তক্তা বা একটা কাঠের দ্বন্দ্ব বা একটা লাঠি। ওকে, এইবারে আমি যদি বলি এই লাঠিটাকে তোমরা খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে বিভক্ত করো, এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে বিভক্ত করাটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। সাধারণ ভাষায় বলছি আমি, ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে বিভক্ত করাটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ওকে, ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে বিভক্ত করা। এই প্রত্যেকটা ভাগকে আমি একটা ভাগকে বলতেছি that is dx, differential part of x, dx. ওকে, তাহলে x দৈর্ঘ্যের একটা তক্তা, যে তক্তার একটা খুবই খুবই ক্ষুদ্র অংশ, এমনই ক্ষুদ্র মনে করো একটা চুলের প্রস্থকে যদি 500 কোটি ভাগে ভাগ করি, তার যে অংশটা থাকে সেটা হচ্ছে মনে করো dx। ওকে, এখন আমি মনে করো, দেখি স্কেলের অবস্থা, আমি মনে করো এই যে নির্দিষ্ট দৈর্ঘ্যের যে দ্বন্দ্বটা দেখতে পাচ্ছ, এটাকে খুবই ক্ষুদ্র 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 ভাবে কাটাটা হচ্ছে dx। ওকে, আবার সংজ্ঞায় বলেছি আমি ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। তাহলে কোন একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের জিনিসকে
ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে বিভক্ত করাটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, ওই ভাঙ্গা জিনিসগুলো নিয়ে জোড়া লাগানোটা হচ্ছে ইন্টিগ্রেশন, রিভার্স প্রসেস। ওকে, তাহলে এরকম ডিএক্স অনেকগুলো আছে আমাদের, তাহলে আমরা বলতে পারি এই ডিএক্স 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 এইগুলোর সমষ্টি ইকুয়াল টু কত হবে x। তাহলে এটাকে সংক্ষেপে লেখা হয় সামেশন অফ dx ইকুয়াল টু x। কিন্তু তোমরা বাস্তবতায় জানো কোন একটা জিনিসকে ভাঙার পরে গড়তে গেলে সেটা 100% আগের সেই জিনিসটা ফিরে পাওয়া যায় না। ওকে, যেমন তুমি যদি কারো মন ভাঙো, একবার মন ভাঙিয়ে দেখে শুধু ওই মন জোড়া লাগাতে কোনোদিনও পারবা না, তোমার প্রতি সন্দেহ থাকবেই যে সে আমার মনে কষ্ট দিয়েছে একটু হলেও, রাইট? মন ভাঙা মানে কি ভাঙা তুমি বুঝতে পারছো, একটা গোটা পৃথিবী ভেঙে ফেলা, এটা মাথায় রাখবা। এই জন্য কারো মন ভাঙতে হয় না। সুতরাং তাহলে কারো মন ভাঙার পরে যদি তুমি যতই চেষ্টা করো না কেন, একবার মনে করো তুমি বিশ্বাসঘাতকতা করেছো কারোর সাথে, তোমার উপরে বিশ্বাস তার উঠে গেছে, তুমি ওই বিশ্বাস কোনোদিনও ফিরে নিয়ে আসতে পারবা না। ওকে, মনে করো একটা দেয়াল তুমি ভাঙিয়ে ফেললা, ভাঙার পরে ইট বালি পাথর যেগুলো আছে এই দেয়ালে, সেগুলো দিয়ে আবার জোড়া লাগিয়ে ওই ওয়ালকে তৈরি করতে পারবা তুমি? পারবা না। ওই যে তোমার অপূর্ণতা থাকতেছে, অপূর্ণ যে জিনিসটুকু থাকতেছে, মনে করো আমি x দৈর্ঘ্যের একটা দ্বন্দ্ব ছিল, সেটাকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে ভাঙতেছি, ভাঙে আবার জোড়া লাগাইছো, দিয়ে কি আগের ওই দ্বন্দ্ব তুমি পাবা অ্যাকচুয়ালি? তাহলে যে অংশটা অপূর্ণতা থাকছে সেটা হচ্ছে c। এই c কে বলা হচ্ছে সমাকলন ধ্রুবক, সমাকলন বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। ওকে, সমাকলন ধ্রুবক। কি ক্লিয়ার? তাহলে আবার আমি বলছি, ডিফারেন্সিয়েশন মানে একটা জিনিসকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে বিভক্ত করা, ভাঙে ফেলা, সেই ভাঙ্গা জিনিসগুলোকে নিয়ে পূর্বের জিনিসটা তৈরি করাটাই হচ্ছে ইন্টিগ্রেশন। বা আমরা বাস্তবে দেখি যে একবার ভাঙ্গার পরে সেটা পূর্বের অবস্থায় ফিরে আসে না, সেই অপূর্ণতাটুকু হচ্ছে সি। এই সি কেই বলি আমরা ইন্টিগ্রাল ধ্রুবক বা সমাকলন ধ্রুবক। আরো ব্যাখ্যা আসতেছে। এবার আসো, এই যে এই চিহ্নটার নাম সামেশন, সামেশন অফ ডিএক্স মানে কি, এর ডিফারেনশিয়াল পার্ট গুলো সমষ্টি হচ্ছে x। ওকে, এই যে সামেশন, সামেশনকে আমরা ইংরেজিরা লিখে এরকম SUMMATION, সামেশন। এটা গ্রিক লেটার সামেশন, রাইট? এই সামেশনের প্রথম অক্ষর s। ওকে, এই s কে যদি 5 থেকে যদি 500 নিউটন বলে, যদি 500 নিউটন বলে, 500 এটা মিথ্যা কথা বললাম কিন্তু, হ্যাঁ, যে কোনো নিউটন বলে হতে পারে। যদি এটাকে টানা হয়, এটা লং ফর্ম তৈরি হবে এইরকম। ওকে, দিস ইজ কল্ড ইন্টিগ্রাল সাইন, এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রাল সাইন। তাহলে এই সামেশনকে তুলে দিয়ে আমরা এটাকে লিখব সামেশন অফ dx ইকুয়াল টু x প্লাস c। তাহলে সামেশন, এটা কিন্তু ইন্টিগ্রাল সাইন, ইন্টিগ্রাল সাইনটা কি, লং ফর্ম অফ s, লং ফর্ম অফ s। তাহলে দিস ইজ কল্ড ইন্টিগ্রাল সাইন। তাহলে ইন্টিগ্রেশন অফ dx ইকুয়াল টু কি হবে, x প্লাস c। কি ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হয়েছে কিনা ভাইজান বলে একটু প্লিজ? এটুকু কি ক্লিয়ার হয়েছে তোমাদের? দেখো, তাহলে ইন্টিগ্রেশন dx ইকুয়াল টু x প্লাস c। আমি কি বুঝাইতে পারলাম এটুকু বাবা তোমাদেরকে? প্লিজ একটু তোমরা বলো। ক্লিয়ার ভাই? তাহলে ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ভাঙ্গা মন জোড়া দেওয়া, কিন্তু ভাঙ্গা মন কখনো জোড়া দেওয়া যায় না। তাহলে ওই অপূর্ণতাটুকু থাকে, যে অপূর্ণ ভালোবাসাটুকু আমাদের থাকে, সেটাই হচ্ছে এইটা, এটাকে বলবো আমরা অপূর্ণ ভালোবাসা। ওকে, অপূর্ণ ভালোবাসা। আবার অন্যান্য লোকজনদেরকে এটা দেখায়ও না, এটা অপূর্ণ ভালোবাসা। কি ক্লিয়ার? তিলোত্তমা পাল, আমার শ্বশুর বাড়ি এলাকার মানুষ তুমি, তাই না? ওকে, এবার আসো, কথা আছে এখন। তাহলে আমি তোমাদেরকে যেটা শেখাইলাম, এখন থেকে আমরা বলবো dx এর ইন্টিগ্রেশন x প্লাস c। ওকে, এখন যদি বলি আমি তোমাকে কোনদিন ইন্টিগ্রেশন, এখন এটা ইন্টিগ্রেশন, হ্যাঁ, এখন আর আমরা সামেশন টামেশন বলবো না। ইন্টিগ্রেশন d অফ t, এটা ইকুয়াল টু কি? তাহলে this ইকুয়াল টু t প্লাস c।
ইন্টিগ্রেশন dz প্লাস ইকুয়াল টু কত হবে, তাহলে z প্লাস c। আমি যদি বলি ইন্টিগ্রেশন d অফ sin x, ওকে, দিস ইকুয়াল টু কি হবে বলো, দিস উইল বি sin x প্লাস c, অর্থাৎ d এর পরে যা থাকবে এটা দ্বারা বোঝানো হচ্ছে d অফ sin x মানে sin x এর ডিফারেনশিয়াল পার্ট, ওকে। আচ্ছা, সেটার উপর সামেশন, মানে আমরা যদি ওই যে সমষ্টি রূপে কথা বলি আর কি, রাইট, তাহলে d অফ sin x ইকুয়াল টু sin x প্লাস c, কি ক্লিয়ার? এখন যদি বলি আমি ইন্টিগ্রেশন d অফ পৃথিবী, তাহলে d এর পরে যা থাকবে সেটাই आंसर, দিস ইকুয়াল টু হবে পৃথিবী প্লাস অপূর্ণ ভালোবাসা c, কি ক্লিয়ার? তাহলে সামেশন d অফ সামথিং মানে সেই সামথিংই হবে, ওকে। এবার তাহলে আমি জাস্ট এটুকু মানে স্বাভাবিক কথাগুলো বললাম এতক্ষণ থেকে। এবার আমি বলবো যে মনে করো তোমরা যখন এই জিনিসটা লেখো d অফ sin x, ওকে, d অফ sin x, এই জিনিসটার বাংলা কি, রাইট? আমার প্রশ্ন, এইটা ইকুয়াল টু আমি 0 বলতে পারবো, এটা বলতে পারবো। আবার এটা ইকুয়াল টু, এটা কিন্তু অ্যাকচুয়াল কথা হবে ডিফারেন্সিয়েশন অফ sin x, এটা মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ sin x বা ডিফারেন্সিয়েশন অফ sin x। আজকে অনেক কিছু তোমাদেরকে একটু ক্লিয়ার করব, বেসিক ক্লাস হচ্ছে, কিন্তু অঙ্ক আজকে শুরু করতে পারবো কিনা জানি না। এটা মানে কি ডিফারেন্সিয়েশন অফ sin x। এখন কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, প্রশ্ন হচ্ছে এটা। আমি যদি বলি x এর সাপেক্ষে বাদ দিয়ে অন্য যে কোনো কিছু সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ওকে, তাহলে দিস উইল বি 0 যদি এইটা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন না হয়। যদি x এর সাপেক্ষে, তাহলে এখানে লিখতে হবে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন না, x এর সাপেক্ষে নয়, x এর সাপেক্ষে নয়, তখন এটা ডিফারেন্সিয়েশন 0। এবার ডিফারেন্সিয়েশন অফ sin x, এটা এখানে তোমরা জানো cos x ও লেখা যায়, লেখা যায় কিনা বলো, লেখা যায় না? ডিফারেন্সিয়েশন অফ sin x ইকুয়াল টু cos x, এটা তখনই লিখতে পারবা যদি এর পাশে dx দাও, অর্থাৎ d অফ sin x ইকুয়াল টু cos x dx, এটা দ্বারা বোঝানো হয় sin x এর x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন cos x, ঠিক আছে? তাহলে এইটা দ্বারা কি বোঝাচ্ছি, এই dx দ্বারা কি বোঝাচ্ছি, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, কাকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, sin x এর, তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন cos x। সাইলেন্ট করে দাও নমস্কার। তাহলে আবার বলছি d অফ sin x ইকুয়াল টু 0, কখন 0? যদি আমি বলি sin x এর ডিফারেন্সিয়েশন বাট x এর সাপেক্ষে না, তখন এটাকে ধ্রুবক বলবো আমরা, রাইট? তাহলে ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন কি 0, রাইট? আচ্ছা, sin x এর ডিফারেন্সিয়েশন আমি cos x কখন বলতে পারবো, যদি আমি সেটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি। এই cos x এর পাশে dx থাকা মানেই হচ্ছে sin x এর ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে, sin x এর ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে, ক্লিয়ার? আবার আসো দেখো, আমি যদি এইটা বলি, নোটেশন গুলো বোঝাচ্ছি আগে আমি তোমাদেরকে, কিন্তু ওকে, বলো d অফ x স্কয়ার মাস্টার, এটা ইকুয়াল টু কি হবে, d অফ x স্কয়ার, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন তুমি তখনই 2x লিখতে পারবে যদি এখানে তুমি dx লিখো, রাইট? x স্কয়ারের ডিফারেন্সিয়েশন তুমি 2x লিখতে পারবা কখন, যদি তুমি বুঝাইতে পারো যে এটাকে আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি, কি ক্লিয়ার? তাহলে d অফ x স্কয়ার ইকুয়াল টু 2x dx, কি ক্লিয়ার? আমি যদি বলি তোমাদেরকে যে d অফ মনে করো x কিউব, এটা ইকুয়াল টু তাহলে কত হবে, 3x স্কয়ার, কখন এটা লিখতে পারবা, যখন এখানে dx লিখবা, কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটুকু ক্লিয়ার কিনা বলো। এবার আসো, আমি যদি তোমাদেরকে এখন বলতে পারি যে এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ x স্কয়ার, রাইট? তাহলে এই জিনিসটার বাংলা কি, এই জিনিসটাকে তুমি বলতেছো ডিফারেন্সিয়েশন অফ x স্কয়ার, ডিফারেন্সিয়েশন অফ x স্কয়ার, ওকে?
তাহলে এই জিনিসটার বাংলা কি বলবা? 2x dx, এটার বাংলা কি বলবা? এটার বাংলা বলবা কার ডিফারেন্সিয়েশন 2x, 2x dx মানে কার ডিফারেন্সিয়েশন 2x, কার ডিফারেন্সিয়েশন 2x x এর সাপেক্ষে, কার ডিফারেন্সিয়েশন 2x x এর সাপেক্ষে। কি আমি কি বুঝাতে পারলাম? তাহলে কার ডিফারেন্সিয়েশন 2x হয়, তুমি বলবা x স্কয়ারের ডিফারেন্সিয়েশন, সেটাকে যদি ইংলিশে তুমি কনভার্ট করো ডিফারেন্সিয়েশন অফ x স্কয়ার। কি ক্লিয়ার? তাহলে এই 2x dx এর বাংলা হচ্ছে কার ডিফারেন্সিয়েশন 2x x এর সাপেক্ষে। কি ক্লিয়ার? আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি, এখন মোস্তাক আমি তোমাকে এটা বললাম sec স্কয়ার x into dx, এই জিনিসটা জিজ্ঞেস করলাম, তাহলে এটার বাংলা কি হবে বলো তো প্লিজ, বলো এটার বাংলা কি হবে, তোমরা একটু বলো প্লিজ। আটকে তো যাচ্ছে না, খুব সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে একবারে, তোমরা মিথ্যা কথা বলো না। শতাব্দী ব্রহ্ম বলো তো বাবা, এটার বাংলা কি হবে? কার ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, কার ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x x এর সাপেক্ষে। তোমাকে বলতে হবে কার ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x x এর সাপেক্ষে। কি ক্লিয়ার? তাহলে এখানে লিখবো আমরা কার ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x x এর সাপেক্ষে, রাইট? তাহলে যদি কখনো এই জিনিসটা আসে তখন তুমি নিজেকে প্রশ্ন করবা, ওরে মন কথা শোন যাবি চল বৃন্দাবন, যে মনকে জিজ্ঞেস করবা, নিজের মনকে জিজ্ঞেস করবা যে কাকে ডিফারেন্সিয়েশন করলে, এই জিনিসটা মানে হচ্ছে কাকে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x পাওয়া যায়, কাকে ডিফারেন্সিয়েশন করলে tan x কে তুমি লিখবা d of tan x। ওকে, তাহলে sec স্কয়ার x dx মানে d of tan x। আমি কি বুঝাতে পারলাম? কি ক্লিয়ার ভাইজান? ওকে, তোমরা কি ক্লিয়ার বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদেরকে বেশ কয়েকটা কথা লিখবো এখন, যে মনে করো এরকম একটা জিনিস দিলাম যে x টু দি পাওয়ার n dx, ওকে, এইটা ইকুয়াল টু কত লিখতে পারবো? ওকে, এখন বলো কাকে ডিফারেন্সিয়েশন করলে আমি x টু দি পাওয়ার n পাই? ওকে, দেখো কাকে ডিফারেন্সিয়েশন করলে d of x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, এই জিনিসটা আগে লেখা শেখো। দেখো ভাইজান, আমার তো এই জিনিসটা একটু ব্যাখ্যা করে দিই যে d of x to the power n plus 1 divided by n plus 1, right? Differentiation of এটা, this equal to 1 divided by n plus 1 আমরা কমন নিলে থাকে d of x to the power n plus 1, right? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 divided by n plus 1, এটা মনে করো পাওয়ার আছে, আমরা জানি ডিফারেন্সিয়েশনের সূত্র পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে, একটা পাওয়ার কমে গেলে x টু দি পাওয়ার n, কিন্তু এখানে একটা dx নিতে হবে। কেন? তুমি এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছো, এটা তোমাকে বোঝাতে হবে, রাইট? আমি কি লিখেছিলাম যে d অফ যখন x স্কয়ার লিখেছিলাম মনে আছে, এটাই কাটো কি করেছিলাম, পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে, dx লিখতে হবে। কি ক্লিয়ার? আমি কি বোঝাতে পারলাম? তো বলো এই জিনিসটা মানে 1 ডিভাইড বাই n প্লাস 1 তো ধ্রুব সংখ্যা বের হয়ে আসলো, আর পাওয়ারটা সহগ হলো, একটা পাওয়ার কমে গেল, কিন্তু কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে এটা করলাম? x এর সাপেক্ষে, এইজন্য এখানে dx নিতে হবে। এবার বলো n প্লাস 1 আর n প্লাস 1 চটকে যায়, থাকবে কি x টু দি পাওয়ার n ইনটু dx। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে x টু দি পাওয়ার n ইনটু dx মানে বোঝায় তোমার d অফ এইটা। কি ক্লিয়ার? তাহলে বেশ কয়েকটা জিনিস এখন তোমাদেরকে লেখা শিখতে হবে, এই জিনিসগুলো আগে লিখে নাও, তারপরে কথা হবে তোমাদের সাথে। ওকে, তাহলে মিশা দিলাম এইটুকু, মিশা দেব মুস্তাক, ক্লিয়ার? তোলা হয়েছে না? ওকে,
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এরকম বহুত জিনিসপত্র এখন লিখব। এখন আসো, e টু দি পাওয়ার x dx। নিজেকে প্রশ্ন করো, এইটা যখনই সামনে আসবে নিজেকে কি প্রশ্ন করবা? x এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, x এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, এইটাই কাণ্ড লিখবা d অফ e টু দি পাওয়ার x। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আরো কথা আছে। এবার আসো, আমি যদি বলি a টু দি পাওয়ার x dx, ওকে, এবার বলো তো কার ডিফারেন্সিয়েশন a টু দি পাওয়ার x হয়? শিখো না এটা, তোমরা শিখেছিলে এরকম a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হয় a টু দি পাওয়ার x ইনটু ln a ইনটু dx লিখতে হবে x এর সাপেক্ষে। কিন্তু আমাকে তো পেতে হবে a টু দি পাওয়ার x ইনটু dx, আর নিশ্চয় এর নিচে যদি একটা ln a থাকতো, রাইট, তাহলে 1 বাই ln এটা কি করতাম? বাইরে নিয়ে আসতাম ইনটু a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন a টু দি পাওয়ার x ln a। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, অর্থাৎ ডিফারেন্সিয়েশনের যে সূত্রগুলো ছিল সেগুলো একটু তোমরা পড়ে নিবা, আবার একবার রিভিউ করে দেখে নিবা। ওকে, আবার বলছি a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন ছিল a টু দি পাওয়ার x ln a, কিন্তু আমার এখানে প্রয়োজন কি? a টু দি পাওয়ার x dx, মানে এই ln a কে কাটার জন্য নিশ্চয়ই 1 বাই ln a থাকতে হবে। তার মানে কি a টু দি পাওয়ার x বাই ln a ডিফারেন্সিয়েশন করো তুমি। দেখো 1 বাই ln এটা ধ্রুবক বাইরে রেখেছি, আর a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন a টু দি পাওয়ার x ln a, আর ওই পাশে কেন dx নিয়েছি? x এর সাপেক্ষে বোঝানোর জন্য। কি ক্লিয়ার অবস্থা দেখতে পাচ্ছ তো নাকি? ওকে, এবার এই ln a এই ln a চটকে গেল, কি থাকলো তাহলে? a টু দি পাওয়ার x dx। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে a টু দি পাওয়ার x dx মানে আমরা কি লিখতে পারবো? ডিফারেন্সিয়েশন অফ a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln a। কি ক্লিয়ার? বলো এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? এবারে আমি তোমাদেরকে জিজ্ঞেস করব, যে 1 বাই x dx নিজেকে কি প্রশ্ন করবা একটু বলো প্লিজ। কার ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েশন 1 বাই x, কার ডিফারেন্সিয়েশন হয় ln x, তাহলে this equal to d of ln x, এইটা লেখা যায়। কি ক্লিয়ার? আরো কথা আছে, আমি লিখবো এখানে cos x dx। নিজেকে প্রশ্ন করো আগে, x এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েশন cos x, x এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েশন cos x, কাকে ডিফারেন্সিয়েশন করলে cos x পাওয়া যেত? শুধু sin x কে, তাহলে ডিফারেন্সিয়েশন অফ sin x। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবারে আসো, আমি আরো লিখবো sin x dx। বলো x এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েশন sin x, কার ডিফারেন্সিয়েশন sin x হতো মাইনাস cos x এর, তাহলে মাইনাস এখানে আর বাইরে নাও, অথবা d অফ মাইনাস cos x নাও, তাহলে এই হবে d অফ মাইনাস cos x। d অফ cos x এর ডিফারেন্সিয়েশন ছিল, cos x এর ডিফারেন্সিয়েশন ছিল মাইনাস sin x, আর মাইনাস cos x এর ডিফারেন্সিয়েশন ছিল sin x। কি ক্লিয়ার কিনা এটুকু বলো। ও ভাইজান, তোমরা কি বুঝতে পারছো এগুলো? তোমরা কি বুঝতে পারছো? ক্লিয়ার তো নাকি? নাকি কোনো জায়গায় ভেজাল আছে? কোনো ভেজাল আছে একটু বলো প্লিজ। কোনো ভেজাল আছে? না ভাই, কোনো ভেজাল নাই, লেখা হয়নি তো তোমরা? ওকে, আরো কথা আছে তোমাদের সাথে আমার আজকে। এবার আসো, তাহলে cos হলো, sin হলো, ওকে, এবারে লিখবো sec স্কয়ার x dx। কার ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x d অফ tan x। কি ক্লিয়ার? এবারে আসো cosec স্কয়ার x লিখবো, cosec স্কয়ার x ইনটু dx। বলো কার ডিফারেন্সিয়েশন cosec স্কয়ার x মাইনাস cot x এর, তাহলে d অফ মাইনাস cot x। ওকে, আরো কথা আছে তোমাদের সাথে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবারে বলো sec x tan x dx, তাহলে এর বাংলা কি? এর বাংলা হচ্ছে কার ডিফারেন্সিয়েশন sec x tan x, কার ডিফারেন্সিয়েশন
sec x tan x কার ডিফারেন্সিয়েশন sec x tan x ডিফারেন্সিয়েশন অফ sec x ওকে আবার আমি বলবো cosec x cot x cosec x cot x ওকে dx প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো কাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা cosec x cot x পাই মাইনাস cosec x কে ডিফারেন্সিয়েশন অফ মাইনাস cosec x কি ক্লিয়ার বলো কোনো ভেজাল আছে এখানে কোনো ভেজাল নাই আরো কথা আছে তোমাদের সাথে আমার এবার আসো মনে করো ডিফারেন্সিয়েশন অফ আমি যদি এটা ডিফারেন্সিয়েশন করতে বলতাম ln cos x এর বা ln sec x এর করি ওকে আমি যদি বলি ln আগে sin x করি তারপরে কথা হবে হ্যাঁ ওস্তাদ বলো আমি যদি তোমাকে এটা ডিফারেন্সিয়েশন করতে বলতাম d of ln sin x মানে sin x এর ln sin x এর ডিফারেন্সিয়েশন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটাই করে তোমরা কি করতে প্রথমত এটাকে x বিবেচনা করতে ln x এর ডিফারেন্সিয়েশন 1/x কাকে x বলে sin x এর কাপড় রাখি cos x কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর সাথে একটা dx নিতে হবে নলে তো তুমি বোঝাতে পারবে না যে তুমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো রাইট আর d of ln sin x মানে 1/sin x into cos x কেন cos x আসলো এই যে sin x কে তুমি ভুল বলেছো কাপড়া দিয়েছো sin x এর কাপড়া cos x into dx this equal তাহলে এটাকে কি লিখব cot x into dx অর্থাৎ আমি তোমাদেরকে লেখাতে চাচ্ছি একটা জিনিস যে cot x dx মানে d of ln sin x তাহলে অর্থাৎ এখানে লিখে রাখো cot x dx এটা ইকুয়াল টু d of ln sin x কি ক্লিয়ার তাহলে cot x কাকে ডিফারেন্সিয়েশন করে পাওয়া যায় ln sin x ওকে ln sin x কে ডিফারেন্সিয়েশন করলে cot x পাওয়া যায় কি ক্লিয়ার হয়ে যান ওকে ভেরি গুড এবার আরো কথা আছে মনে করো তাহলে এটুকু নাম মিশাই দিই d of ln sec x এটা ডিফারেন্সিয়েশন করব আমরা বলো তোমরা এটা x এখানে x মানে কি sec x তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন 1/sec x কাকে x বলেছো তুমি এখানে sec x কে তাহলে sec x এর ডিফারেন্সিয়েশন কি sec x into tan x কিন্তু এখনো কিন্তু শেষ হয়নি কি শিখাইলাম আমি d of যদি থাকে ln x এর ডিফারেন্সিয়েশন 1/x যাকে x বলেছি তার কাপড়া দিয়েছি sec x tan x কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দেবা সুতরাং এখানে dx আবশ্যক কি ক্লিয়ার অতএব ভাইরা এবার বলতো এই sec x আর এই sec x কাটি যাবে থাকবে তোমার tan x dx অর্থাৎ আমি বলতে চাচ্ছি tan x into dx equal to তাহলে কি বলবা কাকে ডিফারেন্সিয়েশন করলে tan x dx পাওয়া যায় কাকে ডিফারেন্সিয়েশন করলে x এর সাপেক্ষে tan x পাওয়া যায় ln sec x কে ln sec x তার মানে ডিফারেন্সিয়েশন অফ ln sec x কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো 6টা ত্রিকোণমিতিক ফাংশনে কিন্তু হয়ে গেছে tan x dx cot x dx cosec x cot x dx sec x tan x dx cosec x cot x dx sec x cot x dx sin x dx cos x dx এগুলো হইছে কিনা বলো কি এইটুকু ক্লিয়ার কিনা বলো ও ভাইজান এতটুকু ক্লিয়ার কিনা এইটুকু পর্যন্ত ক্লিয়ার ওকে ক্লিয়ার শাকিলা খাতুন বলছে ক্লিয়ার আবি শাহরিয়ার বলছে ক্লিয়ার তাসনিয়া তাবাসসুম ফকফকা নসিরাঞ্জন লাবণ্য ক্লিয়ার ভাই ধন্যবাদ সুরাইয়া এনি ক্লিয়ার ওকে আসল ক্লাস কিন্তু এখন আমরা শুরু করিনি ওকে
কেউ একটা কুড়াল দাও, রবির টাওয়ার আজকে কাটবো, কাটে ফেলো। ওকে, ক্লিয়ার ভাই। তামা তামা তিলোত্তমা তাল পাল নাকি তামা তামা। ওকে, ভেরি গুড, ধন্যবাদ সবাইকে বোঝার জন্য। এবারে আসো, আমি তো আসলে কি জিনিসটা শেখানোর জন্য এতক্ষণ থেকে এই চেষ্টাগুলো করলাম, তোমরা এখন বুঝবা সেটা। হ্যাঁ, সেটা হচ্ছে যে যদি কখনো এরকম আসে, এখন অন্য কালার নেই, এখানে মিডিলে একটা টান দিলাম, আমি তোমাদের এখন বলবো তাহলে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এইটা মানে কি বোঝাবে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু আগে তোমাদেরকে শিখাইছিলাম যে ইন্টিগ্রেশন d এর পরে যদি পৃথিবী থাকে, ওকে, d এর পরে যদি পৃথিবী থাকে তার ইন্টিগ্রেশন হয় পৃথিবী প্লাস c। এটা শেখাইনি আমি, পৃথিবী প্লাস c। কি ক্লিয়ার? এখন বলো এই জিনিসটাকে, এই যে দেখো ইন্টিগ্রেশনের পরে যে রাশিটা আছে, এই রাশিটাকে আমি d অফ কিছুতে লিখতে পারি কিনা? হোয়াট ইজ দিস? দিস ইজ d অফ, তাহলে ইন্টিগ্রেশন d অফ x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। কি কথা লিখতে পারবো না? বলো এই জিনিসটা মানে এইটা কিনা? কেন এটা লিখলাম? কারণ আমরা জানি ইন্টিগ্রেশন b অফ পৃথিবী ইকুয়াল টু পৃথিবী প্লাস c। কি লিখতে পারবো না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে তোমরাই বলো তাহলে এটা ইকুয়াল টু কি? d এর পরে কি পৃথিবী আছে এখানে? d এর পরে আছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, আর এখানে একটা অপূর্ণ ভালোবাসা, রাইট? এবং ব্র্যাকেটে লিখে দিবা যখন n এর মান নট ইকুয়াল -1, n এর মান -1 হওয়া যাবে না। n এর মান যদি এখানে -1 হতো, এখানে যদি n এর মান -1 হতো তাহলে 1/x হতো, রাইট? তাহলে সেটা তো আলাদা ইন্টিগ্রেশন আছে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লিয়ার কিনা? এবার আমি যদি বলি ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx, এইটা ইকুয়াল টু তাহলে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx মানে ডিফারেন্সিয়েশন অফ কি লিখতে পারি? তাহলে d অফ e টু দি পাওয়ার x। এবার আমি শিখেছি d এর পরে যদি পৃথিবী থাকে তাহলে ইন্টিগ্রেশন কি হবে? e টু দি পাওয়ার x প্লাস অপূর্ণ ভালোবাসা, অর্থাৎ e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে বলো তাহলে ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x dx মানে কি মুস্তাক? ইন্টিগ্রেশন d অফ, বলো a টু দি পাওয়ার x dx মানে কি ছিল? d অফ a টু দি পাওয়ার x বাই ln a, this equal to d অফ পৃথিবী। d অফ পৃথিবীর ইন্টিগ্রেশন কি? পৃথিবী প্লাস c। হোয়াট ইজ পৃথিবী? এখানে পৃথিবী হচ্ছে a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln a প্লাস c। তাহলে a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন, a মানে যে কোনো ধ্রুবক, তাহলে a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x বাই ln a প্লাস c। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম ভাবে সব কটা জিনিস ইন্টিগ্রেশন তোমরা লিখতে পারবা। তাহলে এখন যদি বলি ইন্টিগ্রেশন 1/x dx মুস্তাক, this equal to integration 1/x dx কে কি লেখা যায়? তাহলে d অফ ln x, তাহলে এটা এখানে কত হবে মুস্তাক তুমি বলো? equal to ln x plus plus c c লিখে ফেলো। ইন্টিগ্রেশন cos x dx, চোখ বন্ধ করে লিখবো, this equal to d of sin x, d of sin x এর ইন্টিগ্রেশন sin x plus c, চোখ বন্ধ করে লিখবো, রাইট? চোখ খোলা রাখবো না। এবারে বলো ইন্টিগ্রেশন sin x dx, sin x dx, তাহলে এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন d অফ মাইনাস cos x, d এর পরে কি আছে? minus cos x, মাইনাস cos, তাহলে মাইনাস cos x প্লাস c। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইন্টিগ্রেশন sec square x dx, তাহলে sec square x dx কে আগে d দিয়ে লিখো তুমি, তাহলে this equal to integration d of tan x, তাহলে this equal to কত? tan x plus c, 10x plus c।
সি, বাকিগুলো একটু তোমরা লিখে নাও। কি পারবা কিনা বলো? ওকে, সূত্র কখনো ভুল হবে না। যখনই এটা আসবে তোমার নিজেকে জিজ্ঞেস করবা কার ডিফারেন্সিয়েশন sin x, তোমার মন থেকে যেটা উত্তর আসবে সেটাই অ্যান্সার। কার ডিফারেন্সিয়েশন sin x, তোমার মন থেকে আসবে মাইনাস cos x এর ডিফারেন্সিয়েশন sin x, অ্যান্সার হবে মাইনাস sin x। কি ক্লিয়ার? যখন এটা আসবে তুমি নিজেকে প্রশ্ন করবা কার ডিফারেন্সিয়েশন cos x, কাকে ডিফারেন্সিয়েশন করে তুমি cos x পাইতা, কাকে ডিফারেন্সিয়েশন করে, তাহলে অ্যান্সার হবে sin x। কি ক্লিয়ার? কার ডিফারেন্সিয়েশন 1/x, ln x। কি ক্লিয়ার? কি হয়েছে ভাইজান? সব লিখতে পারবা কিনা বলো? ভাগ্যবান কে যে সরাসরি ক্লাস করতেছে, একজন ক্লাস করতেছে সরাসরি, এই আমার পাশের মেসে থাকে মনে হয়। কি ক্লিয়ার? সে যে এগুলো পারে তাই বোঝানোর জন্য। ওকে জান ভাই, এর কমেন্ট করব না, একবারও দেখছে না আমার কমেন্ট। শাহরিয়ার শাওন, কি হয়েছে, কি কমেন্ট করেছিলা? তাহলে তো ডিফারেন্সিয়েশন না করলে ইন্টিগ্রেশন করাই যাবে না। করা যাবে, শুধু ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো করলেই হবে, তাছাড়া আর কিচ্ছু লাগবে না। আমি তোমাদের কথা দিলাম, ডিফারেন্সিয়েশনের শুধু সূত্রগুলো সঠিকভাবে শুধু মনে রাখবা, যে বেসিক যে সূত্রগুলো, কাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাইতা, রাইট? এটা মনে রাখলেই হবে। কি ক্লিয়ার? ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি তোমাদেরকে বলি, জানো তোমরা নিজেরাই পারবা। এখন দেখো অনেক কিছু নিজেরা পারবা। আমি যদি তোমাদেরকে এখন বলি যে ইন্টিগ্রেশন 1/1 প্লাস x স্কয়ার ইনটু dx, রাইট? নিজেকে প্রশ্ন করো কাকে ডিফারেন্সিয়েশন করলে 1/1 প্লাস x স্কয়ার হতো। তাহলে এটা নিজেকে প্রশ্ন করো, তাহলে নিজেকে প্রশ্ন করো একটু প্লিজ, যে কার ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস x স্কয়ার, কাকে ডিফারেন্সিয়েশন করলে তোমরা 1/1 প্লাস x স্কয়ার পাইতা, বলতে পারবা? বলো তো একটু প্লিজ, বলো একটু প্লিজ। একটু বলো। সজীব কুমার মন্ডল, সজীব, ডেল্টা এক্স আর ডেল এক্স কি ডিএক্স কি একই না? একই না। ওকে, আমার নেটওয়ার্ক স্লো না, আমার নেটওয়ার্ক খুবই সুন্দর। এই যে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। শাহরিয়ার সাউন্ড দেখো একবারে ক্লিয়ার ফটফটা। তুমি অত মিথ্যা কথা বলে আমাকে অপবাদ দিও না, দেখেছো? একবারে ফটফটা দেখা যাচ্ছে। আর তুমি বলছো যে নেটওয়ার্ক খারাপ, আমার নেটওয়ার্ক খারাপ না। হ্যাঁ, আশাফ রহমান বলছে ln 1 প্লাস x স্কয়ার, না ভাইয়া এটা tan ইনভার্স x। কার ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস x, এটা হলো tan ইনভার্স x। tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস x স্কয়ার প্লাস c, এটাই आंसर, রাইট? tan ইনভার্স x হবে এটা। আবি শাহরিয়ার সম্ভবত ডিফারেন্সিয়েশন করেনি বলে ln 1 প্লাস x স্কয়ার লিখেছে। অ্যাকচুয়ালি দেখো আবি শাহরিয়ার, তুমি যেটা বলেছো যে ভাই ln 1 প্লাস x স্কয়ার, ভুল থেকে যদি ভালো কিছু শেখা যায় তাহলে তো অনেক বেটার, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো তোমরা, এক শিক্ষার্থী, যে সকল শিক্ষার্থী ডিফারেন্সিয়েশন এখন পর্যন্ত শিখে নাই তাদের উদ্দেশ্যে বলছি, আমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, ওকে, this equal to, মনে করতে হবে x ln x এর ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস x 1/1 প্লাস x স্কয়ার, এটা x। তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, কিন্তু কাকে x বললা তুমি? 1 প্লাস x। তাহলে যাকে x বললা তার কাফারা পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে 1 প্লাস x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 0 প্লাস x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x। ভাইজান মনে রাখবা, ln x এর ডিফারেন্সিয়েশন আমাদের স্ট্যান্ডার্ড আদর্শ জিনিস, বাট ln এর পরে x না থেকে অন্য কিছু যদি থাকে তাহলে ডেফিনেটলি সেটাকে ভুল x মনে করতে হবে। তাহলে ln ভুল x এর ডিফারেন্সিয়েশন 1/ভুল x, যাকে ভুল বললাম
তাকে আবার কাফারা দিলাম। কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছো? x এর সাপেক্ষে, মানে dx। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইনটু dx। দেখেছো? এটা মানে এই জিনিস মানে তুমি d অফ এটা লিখতে পারবা না। কি পারবা বলো? পারবা না। তাহলে এটা তো এখানে নাই। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি তখনই লিখতে পারতা যদি এমনটা হতো। লক্ষ্য করো, এই হরের ডিফারেন্সিয়েশন লবে আছে কিনা? হ্যাঁ, তখনটা তুমি লিখতে পারতা এটা, যে ln 1 প্লাস x স্কয়ার লিখতে পারতা তখনই। ওকে, তো যাই হোক, যারা একটু ভুল করেছিলাম তাদেরকে আবারও বলছি, ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো তোমরা একটু আজকে রাত্রেই দেখে একবার তামা করে ফেলবা, ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো। কি ক্লিয়ার? ওকে, এবার আরো কথা আছে আমার, লক্ষ্য করো ভাইজান। হ্যাঁ দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি তোমাদেরকে বলি ডিফারেন্সিয়েশন অফ sin 2x আছে, ওকে, মনে করো এটা sin 2x, ওকে, তাহলে ডিফারেন্সিয়েশনটা কি হবে? এটাকে আমরা ভুল x বলবো আগে, ওকে, তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন cos x, ওকে, কাকে x বলেছে? 2x, তাহলে 2 একটা কাফারা হয়ে আসবে এটা, রাইট, ইনটু dx। কি ক্লিয়ার? এটা কি না? এটা বলবো কিনা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি আমি বলতে পারি cos 2x dx? তাহলে অতএব আমরা বলতে পারি cos 2x into dx equal to half into d of sin 2x। এটা বলতে পারবো, রাইট? তাহলে দেখো sin 2x, sin 2x এর ডিফারেন্সিয়েশন cos 2x, কিন্তু 2x কে x বিবেচনা করে, রাইট? যাকে x বললাম তার কাফারা কত? 2 into dx। কেন ওখানে dx নিয়েছি? আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি তাই। এবার ওকে, আমি যদি এখন তোমাদেরকে বলি যে আমি এটার এখন ডিফারেন্সিয়েশন করতে চাই, ইন্টিগ্রেশন cos 2x into dx, ওকে, এইটা, তাহলে দুই পাশে ইন্টিগ্রেশন লিখব, তাহলে হাফটা আমার বাইরে চলে আসবে, থাকলো ইন্টিগ্রেশন d of sin 2x। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু হাফ ইনটু, বলো মোস্তাক, এটাকে তুমি কি বলবা? পৃথিবী। তাহলে ইন্টিগ্রেশন d অফ পৃথিবী মানে কি? পৃথিবী প্লাস c। তাহলে অতএব দিস ইকুয়াল টু sin 2x ডিভাইডেড বাই 2 প্লাস c, ওকে, তাহলে cos 2x dx ইকুয়াল টু এটা। আর এই জিনিসটা এখন আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করতে চাই। লক্ষ্য করো ভাইজান, আমি যখন cos x দিয়েছিলাম, যখন ইন্টিগ্রেশন cos x দিয়েছিলাম, তখন এটা ইকুয়াল টু কি ছিল? sin x প্লাস c, রাইট? cos x এর ইন্টিগ্রেশন sin x, বাট cos 2x এর ইন্টিগ্রেশন sin 2x বাই 2, রাইট? কেন এই কাজটা করলাম? সর্বপ্রথম চিন্তা যে কাকে ডিফারেন্সিয়েশন করলে আমি cos 2x পাবো, রাইট? অ্যাকচুয়ালি এই জিনিসটা পুরাটাকে ডিফারেন্সিয়েশন করলে cos 2x পাওয়া যায়। কেন? sin 2x এর ডিফারেন্সিয়েশন করলে 2 into cos 2x আছে, ওই 2 কে কাটার জন্য হাফ নিতে হয়, রাইট? আচ্ছা, এবার এটাকে একটু ঘুরিয়ে বলছি। ডিফারেন্সিয়েশনে কোন একটা ফাংশনকে আমরা যখন ভুল বলতাম, ডিফারেন্সিয়েশন করার সময় ওই ভুল জিনিসটাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করে গুণ লিখতাম, রাইট? পুনরায় ডিফারেন্সিয়েশন করে গুণ আকারে লিখতাম। আর ইন্টিগ্রেশনে মনে করো এটা তুমি x, এটা cos x, তাহলে cos x এর ইন্টিগ্রেশন কি? sin x, এবার sin, দেখো cos x এর ইন্টিগ্রেশন sin x, কাকে x বলেছো? 2x, এই 2x এর কাফারা কত? 2, সেটা এখানে ভাগ হবে। ডিফারেন্সিয়েশনে যেটা কাফারা করে গুণ করতাম, ইন্টিগ্রেশনে সেটা ভাগ হবে।
এবার এখানে একটা বিশেষ সতর্কতা আছে, সেটা আমি তোমাদেরকে বলবো, রাইট? সেটা হচ্ছে খুবই সুন্দরভাবে লিখে নাও, ইন্টিগ্রেশনে ডিফারেন্সিয়েশনে যে কাউকে x বলতে পারতাম, যে কোনো ফাংশনকে আমরা x বলতে পারতাম, কোনো সমস্যা ছিল না। বাট ইন্টিগ্রেশনে কেবলমাত্র লিনিয়ার ফাংশনকে x বলতে পারবা। তাহলে এখানে লিখে রাখো, ইন্টিগ্রেশনে ইন্টিগ্রেশন করার সময় লিনিয়ার ফাংশন মানে x প্লাস b আকৃতির ফাংশন। ওকে, লিনিয়ার ফাংশন মানে x প্লাস b আকৃতির ফাংশন। ইন্টিগ্রেশন করার সময় লিনিয়ার ফাংশনকে তুমি x বিবেচনা করতে পারবা, x বিবেচনা করতে পারবো। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন বলবা কেন ভাই আমি যদি এটা করতাম? দেখো, মনে করো লিনিয়ার ফাংশন থাকলো না, তাহলে কি বিপদ আসতো আমাদের? মনে করো এরকম আছে, d of sin x স্কয়ার। আমি তো এটা ডিফারেন্সিয়েশন তো করতে পারবো ভাই, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, দিস ইকুয়াল টু, এখানে sin এটাকে মনে করো x, sin x এর ডিফারেন্সিয়েশন cos x, কাকে x বললাম? তাহলে x স্কয়ারের কাপড়া কি? 2x into dx। এইবারে বলো, আমি যদি উভয় পক্ষে এখন ইন্টিগ্রেশন নেই, তাহলে অতএব তুমি যদি বলো cos x স্কয়ার dx লিখবে, এখন cos x স্কয়ার into dx equal to d of sin x স্কয়ার, sin x স্কয়ার ডিভাইডেড বাই লিখতে চাচ্ছ 2x, তাই না? এটা লিখতে চাচ্ছ কি না? এখন যদি তুমি ইন্টিগ্রেশন নাও, এখানে যদি ইন্টিগ্রেশন নাও, আমরা জানি কেবলমাত্র ধ্রুবক পদটা সামনে আসে, রাইট? অর্থাৎ যদি ইন্টিগ্রেশন এখানে একটা ধ্রুবক কিন্তু f of x ফাংশন থাকে, তাহলে m টা বাইরে আসবে, কিন্তু বাকিটা তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, রাইট? কি ক্লিয়ার? বলো, এখানে ধ্রুবক কে? হাফ। x তো ধ্রুবক না, x তো একটা ফাংশন, মানে সামগ্রিকভাবে পুরোটা একটা ফাংশন। দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন d অফ হাফ থাকলো, এখানে sin x স্কয়ার ডিভাইডেড বাই x থাকলো। এটার ইন্টিগ্রেশন আমাদের জানা নাই, তাহলে আমি এটা কি করে করব? সুতরাং এই যে দেখো, cos x স্কয়ারের তুমি এটাকে কাটার জন্য কিছু থাকতে হতো, তবে তুমি পারতা, রাইট? cos x স্কয়ারের ইন্টিগ্রেশন তুমি পারবা না। অর্থাৎ cos এর পরে যদি কোনো নন লিনিয়ার ফাংশন থাকে, লিনিয়ার ফাংশন না হয়ে, সেটার ইন্টিগ্রেশন তুমি পারবা না। কি ক্লিয়ার? তাহলে এর সাথে কিছু একটা থাকতে হবে, সেটা আমরা পরে শিখব। ওকে, শুধু মাথায় নিয়ে নাও, কেবলমাত্র ইন্টিগ্রেশনের যে মূল সূত্রগুলো, sin এর পরে x থাকতে হবে, x এর পরে sin এর পরে যদি x না থাকে, কোনো লিনিয়ার ফাংশন থাকতে পারবে। অর্থাৎ ইন্টিগ্রেশনের যে স্বাভাবিক সূত্রগুলো আমরা শিখলাম, সেই স্বাভাবিক সূত্রগুলোতে sin cos tan cot এগুলোর পরে লিনিয়ার ফাংশন থাকলে সেটাকে x বলতে পারবো। মোট কথা, ইন্টিগ্রেশনে কেবলমাত্র লিনিয়ার ফাংশনকে x বলা যাবে। কি ক্লিয়ার? কি ভাই, ক্লিয়ার হয়েছে কিনা বলো? হয়েছে? পৃথিবীর কনসেপ্ট এবার হচ্ছে না, হ্যাঁ, ঘটনা সঠিক। নুননবী ফাহিমা, ঘটনা সঠিক বলেছো তুমি। ওকে ওকে, তাহলে কেবলমাত্র লিনিয়ার ফাংশনকে আমরা কি বলতে পারবো? x বলতে পারবো। ওকে, কেবলমাত্র লিনিয়ার ফাংশনকে x বলতে পারবো। ওকে, সজীব কুমার মন্ডল, সজীব ভাইয়া একটু পার্থক্য বলেন। পার্থক্য হচ্ছে যে লিনিয়ার ফাংশনের, আমরা তো আসলে জানি ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। লিনিয়ার ফাংশন মানে একটা সরলরৈখিক ফাংশন।
সরলরৈখিক ফাংশনের প্রত্যেকটা পয়েন্টে ঢাল কিন্তু একই হয়, অভিন্ন হয়, রাইট? বা নন লিনিয়ার ফাংশন একটা বক্ররেখা, বক্ররেখার প্রত্যেকটা পয়েন্টে ঢালের কিন্তু মান একই না, সুতরাং রিভার্স প্রসেস করলে একই জিনিস আসে না আসলে, ঠিক আছে? সাধারণভাবে এইটা বললাম। বা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমি এটা যখন ইন্টিগ্রেশন করতে যাচ্ছি, এইটার ইন্টিগ্রেশন তো তুমি করতে পারবা না, এটা তো সম্ভব না। তুমি ডি অফ পৃথিবী না আসা পর্যন্ত, ডি অফ পৃথিবী না আসা পর্যন্ত সেটা ইন্টিগ্রেশন যোগ্য ফাংশন না। কি ক্লিয়ার? বাট যদি আমাকে বলতো এরকম, দেখো মেলা কথা আছে, বুঝলা? যদি আমাকে বলতো এরকম যে ইন্টিগ্রেশন, ওকে, মনে করো এখানে sin 5x plus 3 into dx, এটা করব, রাইট? সর্বপ্রথম কথা হচ্ছে sin এর পরে যে ফাংশনটা আছে সেটা লিনিয়ার ফাংশন। লিনিয়ার ফাংশন মানে x plus b, অর্থাৎ y equal to mx plus c আকৃতির ফাংশনকে আমরা বলবো লিনিয়ার ফাংশন। কি ক্লিয়ার? তাহলে এটা mx plus c আকৃতি দেখতে, সুতরাং এটা লিনিয়ার ফাংশন। ওকে, আমি যদি এটাকে প্রতিস্থাপনা করি লিনিয়ার ফাংশনটাকে, দেখো 5x plus 3 এটাকে মনে করো তুমি একটা নতুন অক্ষর t দিয়ে প্রতিস্থাপন করতেছ, রাইট? কি দিয়ে প্রতিস্থাপন করতেছ? t দিয়ে, রাইট? এবার আমি উভয় পক্ষকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, উভয় পক্ষকে কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব? x এর সাপেক্ষে, সেটাকে লেখা যায় এরকম ভাবে যে 5 into x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1 plus 0 ইকুয়াল, এখানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ddx of t লেখা যায়, কি রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা অবশ্য অন্যভাবে বলি এটা, এবারে বলবো যে তাহলে 5 into dx ইকুয়াল টু কি লেখা যায়? dt লেখা যায়, রাইট? অবশ্যই এই লাইনটা না লিখে আমি এই লাইনটা লিখতে পারতাম, বুঝাবো এটা এইভাবে করবা। যখন তুমি কোন একটা রাশিকে প্রতিস্থাপন করবা, যখন কোন একটা রাশিকে প্রতিস্থাপন করবা তুমি, তখন যে পাশে যে রাশি থাকবে সেই পাশে সেই রাশির সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, কথা শেষ। বল 5x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন কত? 1। কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা? বামের এই অংশটা কিসের ফাংশন? x এর ফাংশন, ডানেরটা t এর ফাংশন। তাহলে x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1, কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছে? এই জন্য dx। t এর সাপেক্ষে t এর ডিফারেন্সিয়েশন 1 ইনটু কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছে? এই জন্য dt। এটা মনে রাখবা, কি ক্লিয়ার? তাহলে বলো 5 into dx equal to dt, অর্থাৎ dx equal to কি লেখা যায়? 1/5 into dt লেখা যায় কিনা? আর মানগুলো যদি এখানে রিপ্লেস করি, তাহলে this equal to, ক্লিয়ার? বলো what is this? sin t। ওকে, dx এর মান কত? 1/5 বাইরে নাও into dt নাও, কি ক্লিয়ার? তাহলে sin t dt, তাহলে এখানে sin কার ফাংশন? এই ফাংশনটা কিসের ফাংশন? t এর ফাংশন। এখানে dt আছে, সুতরাং এটা ইন্টিগ্রেশন যোগ্য। সো দিস ইকুয়াল টু মাইনাস cos t, মাইনাস cos t প্লাস c। যে কার ডিফারেন্সিয়েশন? sin t, t এর সাপেক্ষে। কার ডিফারেন্সিয়েশন? t এর সাপেক্ষে sin t মাইনাস cos t, এটাই आंसर। আমি কি বুঝাতে পারলাম? ক্লিয়ার? এটুকু ক্লিয়ার কিনা ভাইজান বলো তো একটু প্লিজ। হয়েছে? লাইভ চলে এখানে ক্লাস কি প্রথম থেকে দেখা যায় না? হ্যাঁ, লাইভ চলে গেলে ক্লাস প্রথম থেকে দেখা যাবে। আকিব সর্দার, আমি কোনো ক্লাস ডিলিট করি না, তোমরা যতবার ইচ্ছা ততবার দেখবা, তাতে কোনো সমস্যা নাই। এটুকু ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া, একটু প্লিজ বলো। কেম শামসুল হাসান স্যার ক্লিয়ার? ভাই ফরিদুজ্জামান ক্লিয়ার? আরো একটা জিনিস ক্লিয়ার করব, দেখো যে সাইন এর পরে যদি লিনিয়ার ফাংশন থাকতো তাও যে সেই অঙ্কটা করা সম্ভব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেমন দেখো ভাইরা, আমি এই অঙ্কটা এবার নিব, ইন্টিগ্রেশন মনে করো x into sin 5x square plus 2 into dx। মহা বিপদ।
রাইট? এবারে এই অঙ্কটা আমি করব। এটা যদি ক্লিয়ার হতে পারো তাহলে মোটামুটি অনেক অঙ্ক তোমরা পারো। আজকে তো শুধু বেসিক আলোচনা করতেছি, আসল জিনিসটা শুরুই করে নিলে ভাই। এবারে দেখো, মোস্তাক বলে সাইনের পরে কি থাকা উচিত ছিল? এক্স থাকা উচিত ছিল, অথবা লিনিয়ার ফাংশন থাকা উচিত ছিল, রাইট? কিন্তু না, এই দুঃখের বিষয়। দেখি আমরা চেষ্টা করি। তাহলে যেটা আমাদের লিনিয়ার ফাংশন থাকা উচিত ছিল বা এক্স থাকা উচিত ছিল, সেটাই কাটু টি ধরো 5x স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু টি ধরে নিলাম, রাইট? এবারে এই জিনিসটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। ওকে, যে পাশে যে চলক আছে সেই পাশে সেই চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে মোস্তাক? তাহলে কোনোদিন আর ভুল হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 ইনটু বলো x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি? 2x কার সাপেক্ষে? তাহলে এখানে কি লিখতে হবে? এইটা ইকুয়াল t এর সাপেক্ষে t এর ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে? t এর সাপেক্ষে। দেখেছো, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করেছে 2x x এর সাপেক্ষে, t এর ডিফারেন্সিয়েশন করেছে 1 t এর সাপেক্ষে। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের x dx এটা ইকুয়াল টু কত? 1/10 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কে তুমি এখন খুঁজে বেড়াবা ল্যাম্প দিয়ে, টর্চ দিয়ে x dx আছে কিনা। এই অঙ্কে x dx আছে কিনা একটু খেয়াল করে দেখো। তাহলে x dx আছে, এই যে দেখো x এই যে dx, এই যে মনে করো টেলিফোনের রিসিভারটা, রাইট? x dx মানে কত? x dx মানে কি? 1/10 into dt। এই যে দেখো 1/10 into dt। এবারে sin into বলো তো 5x স্কয়ার প্লাস 2 মানে কি ধরেছিলাম? t শুধু t ধরেছিলাম। বলো তো এটা ইন্টিগ্রেশন যোগ্য ফাংশনে আসলো কিনা? sin t এর ইন্টিগ্রেশন কি? মাইনাস cos অফ t প্লাস c। কি ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? এবার কি ক্লিয়ার ভাইজান? এটা লিনিয়ার ফাংশন না, 5x স্কয়ার প্লাস 6 লিনিয়ার ফাংশন না। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে আজকের ক্লাসের সারমর্ম কি? আমাদের লিনিয়ার ফাংশনকে আজকের কয়েকটা কথা মনে রাখতে হবে। লিনিয়ার ফাংশনকে ইন্টিগ্রেশনে x বলা যাবে, রাইট? যদি আমরা কোন একটা ফাংশনকে ভুল বলি ইন্টিগ্রেশনে, সেটা ডিফারেন্সিয়েশন করে ভাগ করে লিখতে হবে। ডিফারেন্সিয়েশনে ভুল করলে সেটা ডিফারেন্সিয়েশন গুণ করতাম। ইন্টিগ্রেশনে কেবলমাত্র লিনিয়ার ফাংশনকে x বলতে পারি, আর লিনিয়ার ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে একটা ধ্রুবক মান আসে, সেই ধ্রুবক দ্বারা ভাগ হবে শুধু। কি ক্লিয়ার? এই সবাই কি ক্লিয়ার হয়েছে তোমরা? তিলোত্তমা পাল, সুরাইয়া এনি, আজকে যারা বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন থানা উপজেলা থেকে, গ্রামগঞ্জ থেকে নতুন যুক্ত হয়েছে, তারা একটু আমাকে কমেন্ট করে জানিও ভাইয়া তোমাদের মোটামুটি বোঝার মতো ক্ষমতা হয়েছে কিনা। আর তোমাদের প্রতি, নতুনদের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ, তোমরা ডিফারেন্সিয়েশনের অন্তত সূত্রগুলো পড়ে আসো, এবং আমি চাই গোটা বাংলাদেশের সকল স্টুডেন্ট আমার এই সুযোগটা গ্রহণ করুক। ঠিক আছে? সব স্টুডেন্ট আমার এই সুযোগ গ্রহণ করুক। ঠিক আছে? তোমাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা দিয়ে আমি ইন্টিগ্রেশন সহ অন্যান্য যত চ্যাপ্টার আছে সব পড়ানোর চেষ্টা করব। শুধু তোমাদের আগ্রহটা থাকতে হবে। তোমাদের আগ্রহ যত বেশি হবে, আমার পড়ানোর স্পিড তত বাড়বে। তোমরা জানো না, আমার সামনে কেউ নাই, এই জন্য আমি কিন্তু আমার পড়ানোর রূপ আমি দেখাতে পারিনি আসলে। কারণ সামনে মোস্তাক আর্টসের ছাত্র, ওকে কি বোঝাবো অঙ্ক, রাইট? সামনে কেউ নাই, ভিতর থেকে কিছু আসে না। যখন ওই ক্লাসরুম ভর্তি স্টুডেন্ট থাকে, স্টুডেন্টের মুখ দেখলে বোঝা যায় যে কোন অ্যাঙ্গেল থেকে এটা আমি বুঝাবো। বুঝাইলে মানে ওদের চোখ দেখে বোঝা যায় যে এ বুঝতেছে না এই জায়গাটাতে, সুতরাং এই জায়গাটাতে আরেকবার একটু রিপিট করি। ঠিক আছে? এইভাবে বোঝা যেত ভাইজান। তারপরেও আমি চেষ্টা করতেছি, মোটামুটি একটা পর্যায়ে চলে এসছে অনলাইন ক্লাস নিতে নিতে। যে সকল ডিস্ট্রিক্ট বা জেলা উপজেলা গ্রামগঞ্জের ছেলেমেয়েরা বঞ্চিত, যারা এই সুযোগ এসছে করোনা উপলক্ষে আমাদের সামনে, যে মোটামুটি একটু ক্লাস করার মতো, আমি জানি না আমি অতটা ভালো পড়াতেও পারি না, যতটুকু পারি সেটুকু গ্রহণ করার জন্য, মানে সবাই যেন এই কোর্সগুলো করতে পারে, এই জন্যই কিন্তু কোর্স ফিটাকে একবারে নামিয়ে দিয়েছি আমি। ঠিক আছে? যেন পড়ালেখাটা অনেক সহজ হয়।
ছেলে মেয়েদের কাছে অতটা মানে প্রেশার না হয়। ওকে, হ্যাঁ টি এর মান লেখা হয় এখানে, একটা টি এর মান লেখো, টি এর মান এখানে ছিল তো সমস্যা নাই, সি সবার শেষে, সি একটা আলাদা হবে। কি ক্লিয়ার ভাইজান? হ্যাঁ আমি অবশ্যই অফলাইন স্টার্ট করব 4 তারিখের পরে, তোমরা জানো, এবং 15 তারিখ থেকে আমার ছাত্র মেস দুটাই ওপেন হয়ে যাবে। যে সকল ছাত্ররা আমার মেসে তোমরা বুকিং দিয়েছো 15 তারিখে চলে আসবা, তোমরা কোনো কথা নাই, ঠিক আছে? 15 তারিখে চলে আসবা। আমি অফলাইনও শুরু করে দেবো ইনশাআল্লাহ 4 তারিখের পর। হয়েছে ভাই? আমি রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ, পাবনা ডিস্ট্রিক্ট, ঈশ্বরদী উপজেলা, নিউ স্টুডেন্ট ভাইয়া। বুঝতে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই বলিও ভাইয়া, ঠিক আছে? যদি কোনো বুঝতে সমস্যা হয় আমি সর্বোচ্চ চেষ্টা করব, আমি গোটা বাংলাদেশের সকল লেভেলের স্টুডেন্টদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে, ঠিক আছে? এই জন্যই কিন্তু এইভাবে কোর্সটাকে থ্রো করা। তোমাদের দায়িত্ব এখন, তোমাদের মানে কখনোই প্রতিপক্ষ ভাবিও না তোমার বন্ধু বান্ধবীদেরকে, তাদেরকে অবশ্যই তোমারই সহযোগী সহপাঠী হিসেবে তাদেরকেও তোমরা এই নিউজগুলো দাও যে এত মানে কম খরচে এই জায়গায় এই প্ল্যাটফর্মে এই পড়ালেখা করা যায় সৎ উপায়ে, তাও কেউ অসৎ উপায়ে পড়ালেখা না করুক। যার একান্তই মনে করো এই 100 টাকা দেওয়ারও ক্ষমতা নাই, ঠিক আছে, সে ঠিক আছে, তাকে তুমি তোমার ভিডিওগুলো দিয়ে দিও, বাট ইউটিউবের মাধ্যমে না। তুমি তাকে বাসায় ডেকে, তুমি একজন স্টুডেন্ট, তুমি দেখতে পাচ্ছ যে সে তার এই 100 টাকা দেওয়ার ক্ষমতা নাই, তুমি তোমার পাশে বসিয়ে রাখে একসাথে ক্লাস করো, এই কাজগুলো করো, আমার এখানে কোনো আপত্তি নাই। কিন্তু ইউটিউবের মাধ্যমে এইটা দেওয়াটা আমি তোমাদেরকে নিষেধ করতেছি। আমি জানি না তোমরা কথাটা রাখতে পারবা কিনা। ওকে ভাই, আমি জয়পুরহাটের ছেলেমেয়েরা অনেক ভালো, কারণ আমার বাসা জয়পুরহাট। চট্টগ্রাম থেকে স্যার জামালউদ্দিন, ধন্যবাদ জামালউদ্দিন। আমি এই গরিবুল্লাহ শাহ মাজারের পিছনে আমার এক চাষি থাকে, ওখানে মাঝে মধ্যে যাই। হ্যাঁ, অফলাইনে আবার কি নতুন ভাবে স্টার্ট করবেন? হ্যাঁ অবশ্যই নতুন ভাবে স্টার্ট করব ভাইয়া, কোনো সমস্যা নাই। তাহলে তোমরা আগামীকালকে কিন্তু আবার ক্লাস আছে, তোমাদের শিডিউল ক্লাস হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি হবে ইন্টিগ্রেশনে 6:30 আর কি, মোট কথা মাগরিবের নামাজের পরে। ওকে 6:30 আর কি, যদি আরো দিন বড় হয় মানে মাগরিবের নামাজের পর পরে আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ ভালো থেকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে শুধু আমার লেকচারটুকু দেখবা, বইয়ের কোনো অঙ্ক দেখার দরকার নাই। আসল ক্লাস এখন আমি শুরু করিনি কিন্তু, ঠিক আছে? তোমরা শুধু ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো আরো কয়েকবার করে লিখবা, তারপরে আগামীকালকে ক্লাসে জয়েন হবা। ওকে, খোদা হাফেজ, ভালো থেকো, শুভকামনা সবার জন্য, আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতি হবে তো? হ্যাঁ ত্রিকোণমিতি হবে, ত্রিকোণমিতি ক্লাস।